অবৈধটা নিচ্ছে আমাকে তখন সিটি কর্পোরেশনের একজন মনে করেন বাজার নিয়েছিল এই বাজারের বর্তন মনে করেন এই যে সরকার পাল্টার বর্তন সে বলাই গেছে যার বর্তন মনে করেন এই যে কিছুদিন পরে সিটি কর্পোরেশনের টাকা তোলা শুরু করছে সিটি কর্পোরেশনের বর্তন আবার মনে করেন বাজার এক লোকে টেকে নিচ্ছে এই সিটি কর্পোরেশন যাওয়ার পরে সে আবার এই যে লুকাইছে সে এখন বর্তমানে খাজনা নিতেছে। এখন টাকা দিচ্ছি, সিটি কর্পোরেশন বলছে যে টেন্ডার নিছে, কিন্তু নিছে কিনা তা জানি না, আমাদের কোনো রিসিপ্ট দেয় না। যেমন আগে টাকা দিতাম সিটি কর্পোরেশন ওয়ার্ড বাড়ি দিতাম 20 টাকা, এখন দিই 50 টাকা। যখন সরকার চেঞ্জ হলো অনেক টাকা মানে চাঁদা দিতে হয়, জমা দিতে হয়। আমরা ব্যবসা করি কয় টাকা, যদি 200 টাকা জমা দিই তাহলে তো আমাদের ব্যবসা হয় না। কিছু বললে বলতো আমরা সিটি কর্পোরেশন থেকে আসছি, সেই কথা বলে টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। কয় মাসে রাজস্ব কালেকশন করলাম, কিভাবে করলাম? জি, এটা তো আমার কালেকশন তো আমি করি না, কালেকশন করে আমার টাকা। শাখা প্রধান ছিল নুরুজ্জামান মৃধা, তবে উনি তো অবশ্যই রিটায়ারমেন্টে গেছে অক্টোবরের 17 তারিখ থেকে। তো এর মধ্যে খায়ের দায়িত্ব নিচ্ছে, এটা আমাদের আবুল খায়ের। হিসাবটা আসলে তাদের কাছে আছে, হিসাবটা আমি এই মুহূর্তে মুখস্থ আপনাকে বলতে পারছি না। ইজারা প্রসেসিং এ আছে। হ্যাঁ, এখন ওই বাজারটা কি গেল কিনা আজকে কমিশনার সাহেব অবশ্য ইজারার ফাইলটা সই করেছেন। সালনা বাজারটা কি ওই 5টা বাজারের মধ্যে গেল কিনা এটাও আমি নিশ্চিত ভাবে বলতে পারতেছি না। আমি ফাইলটা আসলে স্বাক্ষরই করাইছি, কিন্তু কয়টা বাজার মানে বাজারের নামগুলো তো আমার এক্সাক্টলি মনে নেই। আমি তো জানি না যে শামসুল আলম নামে টাকা উঠাচ্ছে। টাকা তো উঠানোর কথা আমাদের, এটা আবুল খায়েরকে চিঠি করে দেওয়া হয়েছে টাকা উঠানোর জন্য। ফাইল অবশ্য মানে আজকে পাস হলো আর কি। টাকা নেওয়ার তো সুযোগ নাই, টাকাকে কিভাবে নিল, কিভাবে নিবে সেটা তো আমি জানি না, এটা আমি জানলাম। হ্যাঁ, তো আমার লোক এটা সিটি কর্পোরেশনের থেকে আমরা করে দিতেছি, কারণ সিটি কর্পোরেশন তো টাকা তুলতে পারে না, তো ওরা আমাদের দিকে একটা দায়িত্ব দিতে আর কি। বাজারটা যদি হয় হবে আমার নামে, কিন্তু এটা আমার একটা দায়িত্ব দিছে, আমাদেরকে একটা কাজ করে দিছে, ওনারা টাকা উঠাইতে পারে না, সেজন্য আমরা কি করতেছি সিটি কর্পোরেশনকে কালেকশন করে টাকা দিচ্ছি আমরা। রিসিট ওরা যা ওঠে ওরা জমা দিয়ে দেয়। এগুলা অনেক কিছু আছে, ওগুলা কোনো না, ওটা ওই যে আপনার সাথে দেখা করবো না বলে দিব না, জমা হচ্ছে। আপনি এটা দেখতে পারেন যে সিটি কর্পোরেশন জমা হচ্ছে কিনা, এটা সে জানে না। সে জানে যে এটা ই করে আমি এটা আমার দেওয়া হচ্ছে আর কি, ওটা সে বলতে পারবে না, কিন্তু সে ওঠাচ্ছে, সে মনে করছে যে মনে হয় আমাদেরকে দিচ্ছে। আসলে ঘটনাটাই পাবে না। আমরা এখন পর্যন্ত সিটি কর্পোরেশনকে টাকা দিয়ে দিচ্ছি। 20,000 টাকা ওঠে, 20,000, 22,000, 24,000, মাসের শেষে একটু কম ওঠে। এটা তো ভাই অফিসিয়াল ব্যাপার, এটা কি বলবো বলেন? আপনার সাথে দেখা করে আবার সাক্ষাতে কথা বলবো না, এটা ব্যাপারে ওনারা বলতে পারবেন না। এটা আমি তো বাজারে যাই না, তো এগুলো সবকিছু হয়েছে মনে করেন এটা দায়িত্ব হয়েছে আমার কাছে, ঠিক আছে? হ্যাঁ, কাজ না নিতে আছে, কোনো রিসিপ্ট দেয় না সিটি কর্পোরেশন থেকে। এই 50 টাকা 100 টাকা এবার আনুমানিক দোকান আছে 400-500। এখন টাকা দিচ্ছি, সিটি কর্পোরেশন বলছে যে টেন্ডার নিছে, কিন্তু নিছে কিনা তা জানি না, আমাদের কোনো রিসিপ্ট দেয় না। যেমন আগে টাকা দিতাম সিটি কর্পোরেশন ওয়ার্ড বাড়ি দিতাম 20 টাকা, এখন দিই 50 টাকা। হাট বাড়ি দিতাম আপনার এই 50 টাকা, এখন নিতেছে 100 টাকা। এই যারা তো লোকই নেই, এটা তো আগে নিত ডাক যারা নিছে হারা নিছে, অন্য লোক নেই। অবৈধটা নিচ্ছে আমাকে তখন সিটি কর্পোরেশনের একজন মনে করেন বাজার নিয়েছিল এই বাজারের বর্তন মনে করেন এই যে সরকার পাল্টার বর্তন সে বলাই গেছে যার বর্তন মনে করেন এই যে কিছুদিন পরে সিটি কর্পোরেশনের টাকা তোলা শুরু করছে সিটি কর্পোরেশনের বর্তন আবার মনে করেন বাজার এক লোকে টেকে নিচ্ছে এই সিটি কর্পোরেশন যাওয়ার পরে সে আবার এই যে লুকাইছে সে এখন বর্তমানে খাজনা নিতেছে। না সিটি কর্পোরেশনে কোনো ইসি দিত না, এটা এমনি খালি লয়ে গেছে। সিটি কর্পোরেশনের নাম কয়ে লয়ে গেছে, এই বন্ধু কি লয়ে গেছে এরা। সরকার চেঞ্জ হওয়ার আগে ব্যবসা বাণিজ্য ভালো হইতেছিল। যখন সরকার চেঞ্জ হলো অনেক টাকা মানে চাঁদা দিতে হয়, জমা দিতে হয়। বাজারে দিন 200 টাকা, আর এমনি অনাবাজারে 50 টাকা করে দিতে হয়। আমরা ব্যবসা করি কয় টাকা, যদি 200 টাকা জমা দিই তাহলে তো আমাদের ব্যবসা হয় না। সেই জন্য মাল বাড়তি রেটে বেচতে হয়। আর এখন বর্তমান জনগণের বাড়তি রেটে মাল খায় না, সেই জন্য আমাদের অনেক মাল থাকে, বেচা কিনা হয় না। সেই জন্য আমরা এখন আমাদের পরিস্থিতি খারাপ। আমরা চাই এখন আমাদের এই খাজনাগুলো যেন বেশি না হয়। এতদিন সরকার চেঞ্জ হওয়ার পরে 2 বাজার নেয় নাই, কিন্তু আপনার পরে সিটি কর্পোরেশনের লোক গলায় কার ঝোলানো ছিল, তারা টাকা নিয়ে যেত। কিছু বললে বলতো আমরা সিটি কর্পোরেশন থেকে আসছি, সেই কথা বলে টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। না কোনো রিসিপ্ট ছিল না আমাদের কাছে। বাজার যেদিন বাজার ছিল সেদিন সপ্তাহে 2 দিন বাজার আমাদের এখানে সালনা বাজারে, বৃহস্পতিবার আর রবিবার। তো সেই দিন 2 দিন 200 টাকা করে নিত, আর এমনি অনাবাজার ছাড়া দোকান বসালে 50 টাকা করে নিত, কিন্তু আমাদেরকে কোনো রিসিপ্ট দিত না।